এটা দিয়ে নিয়ে চলে এলাম। এরপর আবার নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। কমেন্ট করে জানাবে কার ওখানে কিরকম ঠান্ডা পড়েছে। আমি তো এখানে যেখানে থাকি সেখানে প্রচন্ড ঠান্ডা, আর সেই জন্য তোমাদের জানিয়ে রাখি, সেই জন্য এখন লাইভেও ঠিক মতন আসা সম্ভব হচ্ছে না ঠান্ডার জন্য। তো যাই হোক, চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে সিন্ধি স্টিচটাকে দেখানোর জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ সিন্ধি স্টিচটা সহজে করে করে নেবে তোমরা, সেটাই দেখাচ্ছি। প্রথমে আঁকাটা দেখাই কেমন। এটা আঁকতে হলে প্রথমে একটা স্কোয়ার করতে হবে। তো এই যে এই একটা স্কোয়ার করে নিলাম। এরপরে এটা তো হলো, এরপর আমি কয়েকটা ছোট ছোট করে নিচ্ছি, যেটাতে তোমরা একটার সঙ্গে আরেকটা কিভাবে টাচ করবে সেটাও দেখাবে। এই যে এটা, এই যে এইভাবে হলো। এই তো আমি আজকে একটা সিঙ্গেল প্রথমে দেখিয়ে দেবো, আর তারপরে এই চেনটা কিভাবে করি সেটা দেখিয়ে দেবো কেমন। একটা ভিডিওতে তো বেশি দেখাবার মানে হয় না সময়। তো এমনিতে আমি নিজে যখন এমব্রয়ডারি করি, মানে কোনো অর্ডার এমব্রয়ডারি করি কিংবা এই করি, সেটাতে আমি সিল্কের সুতো নিই। এটাতে আমি প্লেন অ্যাঙ্কারেরই এমনি সুতো নিয়েছি, তিনটে তিনটে করে নিয়েছি, কিন্তু তোমাদের বোঝাবো বলে এটাকে ডাবল করে আমি নিয়েছি। তোমরা নিজের ইচ্ছে মতন যেমন দেখতে লাগবে চাও সেরকমই নিতে পারো। এই দেখো, এটা সবসময় এখান থেকে তুমি সুঁচটা ঢোকাবে। এই যে, এটা হলো। এরপর এখানে যাবে। এই যে, এটা সবসময় সব থেকে বড় কথা হলো এইটা দেখে যাচ্ছে, তার অপোজিট এই যে এই দুটো দেখো, এই দুটো একটা নিচে একটা উপরে থাকবে। এই যে এটা দেখো, এখানে যেইভাবে ঘোরালাম, তো এই লম্বা এই দিকে যেটা যাচ্ছে সেটা নিচে আছে, এটা উপরে চলে যাচ্ছে। এই যে, এটা দিয়ে নিয়ে চলে এলাম। এরপর আবার এই যে এরকম হয়ে গেল। এরপর এই দেখো পেছন দিকটা এমনি হবে, জাস্ট চারটে মানে এই যে এইটা হলো।
এটা এদিক দিয়ে হয়ে গেল। এইভাবে স্টিচটা তৈরি হচ্ছে। কেমন? চলো এরপরে এইটাকে তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা যেটা করব সেম এই প্রসেসে, এই যে এখান থেকে নিলাম, এই দেখো, তোমরা খালি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এই দেখো, এইটা দেখছো নিচে দিক দিয়ে হচ্ছে, এটা দেখছো নিচে দিক দিয়ে হচ্ছে, আর এটাও নিচে দিক দিয়ে হলো। এরপরেরটা এটা উপরে আছে, অবভিয়াসলি এটা তখন নিচে দিক দিয়ে যাচ্ছে। এই দেখো, এটা উপর দিয়ে হলো, তো এটা নিজেই নিচের দিকে হয়ে গেল। আর যেহেতু এই দুটো দেখো নিচের দিক দিয়ে আছে, তাহলে এটা উপর দিক দিয়ে যাবে। এই দেখো, এরপরে এটা নিচে আছে, এটা উপরে চলে গেল। উপরে গিয়ে এটা দেখো এর ভেতর দিক দিয়ে নিয়ে নিলাম। এটাকে ভিডিওটা স্কিপ করো না, আর ভিডিওটাকে বারবার পজ করে ভালো করে দেখো, তাহলে খুব ইজি ভাবেই সহজভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এটা শিখে যাবে। এই যে এটা উপরে আছে, এই ছকটাকে বানানো ভীষণ মানে মনোযোগ সহকারে বানাতে হবে, না হলে তোমার সেলাইয়ের সময় স্টিচ যখন কমপ্লিট করতে যাবে তখন অসুবিধা হবে। এই দেখো, এইভাবে এটা হয়ে গেল। এই যে এরপর এখানে স্টার্ট হয়েছিল, এখানেই এন্ড হচ্ছে, এইভাবে আমি তুলে নিচ্ছি। এই যে এইভাবে আমি এটাকে কমপ্লিট করলাম। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো বা শিখতেও পেরেছো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে, কিছু নতুন সেলাই নিয়ে আসবো। নতুন সেলাই মানে এই সিন্ধি স্টিচেরই গোলভাবে ডিজাইন করলে কিভাবে করবে, কিংবা স্কোয়ার ডিজাইন, কিংবা কাঁচ বসিয়ে কিভাবে, এই সবগুলো এখন কয়েকটা ভিডিওতে তোমাদের দেখাবো। কেমন? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।